আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি মেকআপ লুক নিয়ে। এবং আজকে আমি তোমাদের জন্য একটু গ্ল্যাম একটি মেকআপ লুক নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো বেশি কথা না বলে যদি মেন ভিডিওতে চলে যাবো, বাট এর আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে, যারা আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও কিন্তু একদমই ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। So guys, I'm back with my natural face and আজকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি আমার আইব্রোসটা করে এসেছি। সো আজকে আসলে আমি চাচ্ছি আমার আই মেকআপটা ফার্স্টে করতে। সো চলো চলে যাই আমাদের আই মেকআপে। আই বেস হিসেবে আজকে আমি ইউজ করবো W7 HD কনসিলার অ্যান্ড আমার শেড নাম্বার হচ্ছে FC1। আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাট ফার্স্ট। দেন আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। যদি একটু বাহিরেও বের হয়ে যায় ইটস টোটালি ফাইন, কজ আমরা যখন ফাউন্ডেশন ইউজ করব তখন এটা ব্যালেন্সে চলে আসবে। আমার ব্লেন্ডিং কিন্তু একেবারেই ডান। এখন আমি জাস্ট এটাকে একটু সেট করে নিব। তো আমি জাস্ট একটা লুজ পাউডার দিয়ে আমার আইলিডের অংশটুকুকে সেট করে নিচ্ছি। আই মিন মাত্র যে কনসিলারটা ইউজ করেছি সেটাকে জাস্ট সেট করে নিব, আদারওয়াইজ দেখা যাবে ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো যার কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে একটু সেট করে নাও। চাইলে তোমরা সেট নাও করতে পারো, ডিরেক্টলি তোমরা তোমাদের ট্রানজিশন কালারগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারো। এখন জাস্ট এক্সট্রা পাউডারটুকুকে জাস্ট ছেড়ে ফেলে দিব, কারণ হচ্ছে আদারওয়াইজ যদি পাউডারি থেকে যায় তাহলে দেখা যাবে যে কালারগুলো ভালো মতো বসবে না। সত্যি কথা বলতে ফার্স্টে আমি খুব বেশি লাইট টাইপের কোনো কালার অ্যাপ্লাই করবো না। আজকে আমি এক লাফে জাস্ট ডার্ক একটা কালারে চলে যাব। সো ফার্স্টে আমি এই দুটো কালারকে একসাথে মিক্স করে আমার ক্রিজ লাইনটাতে অ্যাপ্লাই করবো। আমি ফার্স্টেই আজকে আমার ক্রিজটাকে ডিফাইন করে নিব। ফার্স্টে কোনো প্রকার ট্রানজিশন কালার আমি অ্যাপ্লাই করছি না। ক্রিজটাকে ডিফাইন করা হয়ে গেলে দেন আমি আস্তে আস্তে ট্রানজিশন কালার দিয়ে জাস্ট স্মোক আউট করে দিব। আমি জাস্ট অ্যাট ফার্স্ট একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি, দেখো। নেক্সটে আমি সেম ব্রাশটি দিয়ে এই ব্ল্যাক কালারটাকে লাইটলি পিক করে নিচ্ছি অ্যান্ড দেন এক্সট্রা অংশটুকুকে ঝেড়ে ফেলে দিয়ে আউটার কর্নারটুকুকে খুব ভালো মতো স্মাচ করে নিতে হবে। দেখো জাস্ট আউটার কর্নারটুকুতে। এখন আমি ডিরেক্টলি আসছি আমার দুটো চোখের কাট ক্রিজ করে। সো গাইস, আই এম বেসিক্যালি ডান উইথ মাই কাট ক্রিজ অ্যান্ড এখন আমি একে একে নেক্সট কালারগুলো অ্যাপ্লাই করব। তো আমি সেম ব্রাশটা ইউজ করছি, কজ কোনো কজ নাই। আমি আমার কাট ক্রিজটাকে কিন্তু কোনো প্রকার সেট করিনি, আমি জাস্ট এইভাবেই রাখছি। এরপর আমি যখন নেক্সট কালারগুলো অ্যাপ্লাই করব তখন কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এরপর আমি যে কালারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই কালারটা। তো আমি এই কালারটাকে জাস্ট হালকাভাবে পিক করে নিচ্ছি। আমার এই অংশটুকুতে, আই মিন যে জায়গাটাতে ব্ল্যাক কালারটা শেষ হয়েছে এই জায়গাটুকুতে আমি জাস্ট ড্যাব মোশনে বসিয়ে যাব। জাস্ট ড্যাব। সি, দেখো আমি কিন্তু কোনো প্রকার ঘষা মাজা করছি না, জাস্ট ড্যাব। নেক্সটের জন্য বেসিক্যালি আমি এরকম ডার্ক টাইপের একটা কালার পিক করবো, কাইন্ড রেডিশ অর অরেঞ্জিশ টাইপের। অ্যান্ড দেন যে জায়গাটাতে আমার ব্লু কালার, আই মিন পার্পল কালারটা শেষ হয়েছে জাস্ট সেটার উপর জাস্ট ড্যাব 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 ড্যাব। এখন দেখতে হয়তো বা কাইন্ডা লাগতে পারে যে আপু তুমি অনেক বেশি কালার ইউজ করে ফেলছো, বাট যখন আমি আই লুকটা শেষ করব তখন বুঝতে পারবা যে না, এই আই লুকটা আসলে কতটা সুন্দর। ইয়েলো কালারটাকে জাস্ট পিক করে নিচ্ছি অ্যান্ড দেন এটাকে আমি রিপ্লেস করবো একেবারে আমার ফ্রন্ট সাইডটাতে। আচ্ছা, ইয়েলো কালারগুলো না ফিঙ্গার দিয়ে বেশি ভালো কাজ করে, আই মিন ব্রাশের থেকেও। আমি প্রায় প্রত্যেকটা প্যালেটেই দেখলাম ইয়েলো কালারগুলো ভালো লেভেলের পাউডারই হয় অ্যান্ড সহজে বসতে চায় না। দেখো ইয়েলো আর রেডের মাঝখানে কিন্তু দেখতে কাইন্ডা লাগছে যে না একটা দেয়ালের মতো রয়ে গেছে। এরকম টাইপের একটা কাঁচি হলুদ অর লাইট অরেঞ্জ টাইপের একটা কালারটা নিয়ে আমি ইয়েলো আর রেডের মিডলে জাস্ট দেয়ালটাকে একটু ব্লেন্ড করে দিব, লাইক দিস। এটাকে তুমি চাইলে হালকা ব্লেন্ড করে ইউজ করতে পারো, লাইক এতক্ষণ যেমন আমরা ড্যাব করে বসাচ্ছিলাম
এখন চাইলে কিন্তু তুমি হালকা একটু ব্লেন্ড করে তারপর বসাতে পারো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো আমি কি বলতেছি। একদম চিকন একটা আইলাইনার ব্রাশ নিয়ে আমি একটু কনসিলারটা নিয়ে নিচ্ছি এবং একদম চিকন করে একটু লাইন টেনে নিব। সেম ভাবে আরেক চোখে টেনে নিচ্ছি। মেইনলি লাইনটা যত চিকন হয় দেখতে ততটা সুন্দর লাগে। এটা একটু মোটা হয়ে গেছে বাট ইটস ফাইন, আমি এটা ঠিক করতে পারবো। সো এখন জাস্ট আমি একটু হালকা শ্যাম্পেইন টাইপের একটা কালার পিক করে নিচ্ছি। এই কালারটা দিয়ে আমি জাস্ট আমার ব্রো বোনসটাকে এবং ইনার কর্নারটাকে একটু হালকাভাবে হাইলাইট করে নিই। অ্যান্ড আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা পরে করবো, বিকজ আমার ফুল ফেসের মেকআপটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। আইশ্যাডো অ্যাপ্লাই করা একেবারেই ডান। এখন আমি জাস্ট একটু মোটা করে ল্যাকমি ইনস্টা লাইনারটি ইউজ করে নিচ্ছি। ইনার কর্নারটাতে একটু চিকন করে অ্যাপ্লাই করব, বাট আউটার কর্নারের দিকটাতে আস্তে আস্তে মোটা করে ফেলবো। সো গাইস দেখো আমার কিন্তু দুইটা আই লুককে আইলাইনার অ্যাপ্লাই করা শেষ। সো এখন জাস্ট কি করব, আমি আগের ব্ল্যাক কালারটাকে পিক করে নিচ্ছি একদম হালকা ওয়েতে, অ্যান্ড এরপর আমি জাস্ট এই অংশটুকুতে হালকাভাবে স্মাচ করে দিব একদমই লাইটলি। সেম ভাবে আমি এই সাইডটাতে একটু ব্ল্যাক কালার ইউজ করে দিচ্ছি। সো আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো প্রকার মাস্কারা অ্যাপ্লাই করছি না, কজ আমার কিন্তু এখনো লোয়ার ল্যাশ লাইনের আইশ্যাডো অ্যাপ্লাই করা বাকি। ডান। তো আজকে আমি আই ম্যাজিক এইচডি ফাউন্ডেশন শেড নাম্বার 25 অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন গোল্ডেন বেজ এই দুটোকে একসাথে আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো অ্যাট ফার্স্ট আমি আই ম্যাজিকটা নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাকে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন জাস্ট ফুল ফেসে ফিঙ্গার ডট করে নিচ্ছি। তো এখন আমি জাস্ট এটাকে একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে এটাকে জাস্ট আমি সেট করে নিচ্ছি। সো আমার ব্লেন্ডিং কিন্তু মোটামুটি ডান। আমি এখন W7 HD কনসিলারটি ইউজ করে নিচ্ছি আমার হাইলাইটিং এর জন্য। আমি একদমই অল্প করে ইউজ করছি। তো এখন আমি জাস্ট এটাকে একটু সেট করে নিব। আমার এক সাইডের মেকআপ লুকটা হচ্ছে এইরকম। আমি সময় স্বল্পতার জন্য এক চোখ অলরেডি করে এসেছি এবং আরেকটা চোখ আমি তোমাদের সাথে এখন সরাসরি শেয়ার করবো। প্রথমে আমি বেসিক্যালি এই কালারটিকে পিক করে নিচ্ছি, দিস ওয়ান। আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট লাইক দ্যাট। একদম ফ্রন্ট থেকে ব্যাক সাইডটাতে যেতে হবে। তোমরা হয়তো বা দেখে বুঝতে পারছো আমি একদম ফ্রন্ট থেকে স্টার্ট করে একদম ব্যাক সাইড পর্যন্ত যাচ্ছি। Then I just need an angle brush like this. Just এই ব্ল্যাক কালারটাকে পিক করে নিচ্ছি, আমার লোয়ার ল্যাশ লাইনে জাস্ট একটা টাইট লাইন ক্রিয়েট করে নিচ্ছি।
এটাকে আমি একদমই আমার কাজলটার সাথে লাইন করে দিব। এখন একটা ব্ল্যাক কালার পেন্সিল কাজল নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাতে, তুমি বাহিরেও একটু বের করে দিতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। এখন যা করবো দেখো, আমার ফ্রন্ট সাইডটা দিয়ে কিন্তু হালকা একটু গোল্ডেনিশ টাইপের গ্লিটারি একটা ভাব রয়েছে, তো যার কারণে আমি গ্লিটারি একটা আইলাইনার নিব, একদমই হালকা ভাবে ফ্রন্ট সাইডটা দিয়ে অ্যাপ্লাই করে দিব। আমি একটু হালকা একটু গ্লিটার অ্যাপ্লাই করবো, এন্ড গ্লিটার হিসেবে আজকে আমি একটা পার্পল কালার গ্লিটার পিক করে নিচ্ছি, লাইক দিস ওয়ান। এন্ড এটাকে আমি আমার জাস্ট এই জায়গায় পার্পলিশ অংশটুকু যে আছে এটার উপর হালকাভাবে এটাকে সেট করব। এখন জাস্ট আমি একটা ফলস ল্যাশ পরে জাস্ট 2 মিনিট ব্যাক। তারপর আমি জাস্ট আইল্যাশটা অ্যাপ্লাই করে কিন্তু চলে এসেছি। এখন আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনটা একটু ভারী করে মাস্কারা অ্যাপ্লাই করে নিব, এন্ড আমার আই মেকআপ কমপ্লিট। তো দেখো আমার ফেসটা দেখে অনেকটা গামলার মতো লাগতেছে না, যে কোনো শেপ নেই, কিছু নেই। ফেসটাকে একটু শেপ দিব, তো যার কারণে আমি W7 দ্য ব্রোঞ্জ এই ব্রোঞ্জারটি ইউজ করে নিচ্ছি, এন্ড আজকে একটু ভারী করে অ্যাপ্লাই করব, লাইক এন্ড আমি আমার এই অংশটুকুতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, এন্ড ফর হেডের এই অংশটুকুতে। নোজের জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমি আমার নোজ কন্টুরিংটুকু করে নিব, লাইক একটা ফ্লাফি টাইপের যে কোনো একটা ব্রাশ। এখন আমি W7 এর ক্যান্ডি ব্লাশ স্ক্যান্ডেল নামের এই ব্লাশিংটি নিয়ে আমি আমার চিক বলে, নোজে এবং ফরহেড এবং থুতনিতে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি চলে যাব হাইলাইটিং এ, এবং হাইলাইটার হিসেবে আমি ইউজ করে নিচ্ছি মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার ব্লাশ প্যালেটটি, এবং এখান থেকে আমি রোজ গোল্ড টাইপের এই দুটি কালার পিক করে আমার হাইলাইটিং এর কাজটুকু কমপ্লিট করে নিচ্ছি। দেন আমি জাস্ট একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার কন্টুরিংটুকুকে একটু শার্প করে নিচ্ছি, যেন দেখতে খুব সুন্দর শার্প লাগে। এরকম একটা আই লুকের সাথে তোমরা যে কোনো একটা লিপস্টিক ক্যারি করতে পারো। ইউ ক্যান ইউজ আ নিউড লিপস্টিক, ইউ ক্যান ক্যারি আ রেড লিপস্টিক, ইটস টোটালি আপ টু ইউ যে তোমরা কেমন টাইপের লিপস্টিক ক্যারি করতে চাও। তো আমি আমার পছন্দ মতো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। সো গাইজ আমার মেকআপ লুক কিন্তু একদমই কমপ্লিট। আমি এখন জাস্ট হালকা পাতলা কিছু জুয়েলারি পরে অ্যান্ড আমার চুলটাকে একটু সেট করে 2 মিনিটের মধ্যে প্যাক করছি। সো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও। আসলে আমি পারলামই না নিজেকে আটকে রাখতে। আমি বেসিক্যালি ফার্স্টে ঠিক করেছিলাম আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা পরে আমি ভিডিওটা শেষ করে দিব, বাট আমি একদমই বুঝিনি যে এত সুন্দর একটা আউটলুক আসবে। তো যার কারণে আমি তো ড্রেস চেঞ্জ করে গহনা গাটি যা ছিল সব পরে চলে আসছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না। তোমরা যদি এই লুকটি ক্রিয়েট করে থাকো আমাকে জানাতে একদমই ভুলবে না। আমি ডেসক্রিপশন বক্সে লিংক করে দিব আমার ফেসবুক পেজে। তোমরা যদি এই লুকটি ক্রিয়েট করে থাকো অবশ্যই সেখানে পোস্ট করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।